আচ্ছা, ভবিষ্যতের কথা এখন না বলি, আমরা এই প্রজেক্টের কথা বলি। অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছি। এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই, কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে একটু দেখার চেষ্টা করেছি যে তাদের কেমন, তাদের ফেসবুকে গিয়ে একটু স্টক করেছি। আমি চেষ্টা করেছি, আমার পরিচিত অনেক নারী সাংবাদিকরা আছেন, তো তাদেরকে একটু দেখার চেষ্টা করেছি যে তাদের কেমন, তাদের ফেসবুকে গিয়ে একটু স্টক করেছি। আরও নারী সাংবাদিক প্লে করেছে যেসব অভিনেত্রীরা, চেষ্টা করেছি যে তাদেরকেও একটু দেখতে, কিছু ওয়েব সিরিজে বা সিনেমাতে। আমি নিজে আগেও একবার সাংবাদিক প্লে করেছিলাম আরেকটা ওয়েব সিরিজের জন্য, সেটা থেকে যেন আলাদা হয়, কারণ এটা মানে স্পেসিফিক্যালি ফোকাসিং অন ক্রিকেট। তো সেই চেষ্টাটা একটু করার চেষ্টা করেছি। ক্রিকেট নিয়ে আমি খুব বেশি একটা জ্ঞানী নই, তো সেই সম্পর্কেও একটু জানার চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আরেকটু বোঝার চেষ্টা করেছি। এইটা তো ওয়েব সিরিজ দেখতে হবে, এটা আমি এক্ষুনি বললে তো হবে না। অলরেডি তাসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে, আমি এখন কোনো স্পয়লার দিব না। আমার মনে হয় যে আমি যে চরিত্রটা, আমার চরিত্রের নাম জিনিয়া। জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট, কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো, ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে। শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না, তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল, তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল। তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে। আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে, আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে, সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা। আচ্ছা, ভবিষ্যতের কথা এখন না বলি, আমরা এই প্রজেক্টের কথা বলি। অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছি। তো গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে। তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। তো আমি এখনো যাই, এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি না। অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি, আর কম কাজ করি, আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে। ওপার বাংলাতে আমার আরেকটা কাজ, একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই। তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। আচ্ছা, আমার অনেকদিন পরে কি আমার রোজার ঈদে কাজল রেখা রিলিজ পেয়েছে, আর গত বছর মাইসেলফ অ্যালেন স্বপ্ন চরকিতে রিলিজ। আচ্ছা, ওর সেরকম কোনো আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই, কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। আর যিনি, আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি, এখনো তো ট্রেলারই কেউ দেখেনি, শুধু পোস্টার দেখেই অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে, কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে। হ্যাঁ, আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে হয় না যে শুধু সাংবাদিক না, এই জিনিয়া, আমার চরিত্রের নাম জিনিয়া, এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল। তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কিরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের, কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে, আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি। আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে। এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন।